হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আমি তোমাদের জাভেদ স্যার। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো আমরা আমাদের এই চ্যানেলে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের প্রিপারেশন করিয়ে থাকি। তো দেখো, আগামী সোমবার থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটা একবার তোমরা দেখবে। যারা আমাদের চ্যানেলে নতুন, আজকের হয়তো ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। দেখার পর যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বেশি দেরি না করে আমরা আজকের যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো একটু পরপর ডিটেলসে আলোচনা করে নিই। প্রথমেই তোমাদেরকে বলি যে তোমাদের যে পরীক্ষা হবে, তোমাদের যে আনসার শিট তোমাদেরকে দেবে, সেই আনসার শিটের যে ফার্স্ট পেজ থাকবে, সেই ফার্স্ট পেজে আমরা কি কি জিনিস লিখব সেগুলো নিয়ে আমরা একটু দেখব। দেখো, ফার্স্ট পেজের যদি আমরা দেখি, একদম এই কর্নার পজিশনেতে আমাদের থাকবে সেন্টার কোড। যারা যে সেন্টার থেকে পরীক্ষা দেবে প্রত্যেকেই সেই সেন্টারে কিন্তু একটা কোড আছে, সেই কোডটা কিন্তু লিখতে হবে এখানেতে। এটা থাকবে একদম পেজের এই কর্নার পজিশনেতে। এখানে কিন্তু সেন্টারের নাম লিখলে হবে না, এখানে কিন্তু সেন্টার কোড লিখতে হবে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে এই জায়গাটায় থাকবে এরকম কর্নার পজিশনেতে সেন্টার কোড। ওকে, তারপরে এই জায়গাটাতে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে লুজ সিট নাম্বার। ঠিক আছে, তো লুজ সিট নাম্বারটা এটা তোমাদের একদম ফাইনালি যখন তোমরা লুজ সিটগুলো নেবে, প্রত্যেকটা লুজ সিটে তোমরা নাম্বারিং করবে। নাম্বারিং করার পর দেখা যাচ্ছে তোমাদের হয়তো 5টা লুজ সিট নেওয়া হয়েছে, তখন তোমরা কীভাবে লিখবে, এই 1+1+1+1+1 এইরকমভাবে টোটাল লিখে ইকুয়ালস টু 5 লিখবে। ঠিক আছে, এই রকমভাবে তোমরা লুজ সিট নাম্বারের জায়গাতে এরকমভাবে লিখবে। এবং এই জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ কেয়ারফুল থাকবে। তোমরা যতগুলো লুজ সিট নেবে ততগুলি কিন্তু এখানে 1+1+ করে তবে কিন্তু লিখবে। এখানে দেখা যাচ্ছে তোমরা হয়তো লুজ সিট নিয়েছো 5টা, কিন্তু এখানে হয়তো লিখেছো 4টে। তোমাদের কিন্তু পরপর 4টে লুজ সিটই কিন্তু চেক হবে। 1 নম্বর যে লুজ সিটটা অথচ যেটা এক্সট্রা তুমি লিখেছো অথচ এখানে তুমি সেটা নথিভুক্ত করনি, সেই লুজ সিটের কিন্তু কোনো রকমভাবে কোশ্চেন আনসার চেক করা হবে না। অবশ্যই এই জায়গাটা কিন্তু ভীষণ কেয়ারফুল থাকবে। দেখো, এই যে তোমাদের যে ফার্স্ট পেজটা তোমরা ফিল আপ করবে, তার জন্য তোমাদেরকে কিন্তু 15 মিনিটস কিন্তু এক্সট্রা দেওয়া হবে। মানে তোমাদের পেপার শুরু হওয়ার আগে কিন্তু এটা তোমাদেরকে দিয়ে দেবে। এবং অবশ্যই কিন্তু এই জায়গাটা কেয়ারফুলি খুব ভালোভাবে এটা কিন্তু ফিল আপ করবে। এবং লুজ সিট নাম্বারটা কিন্তু সবার শেষে। ঠিক আছে, লুজ সিটগুলো যখন নেওয়া হয়ে যাবে, যখন তোমরা স্টিচ করে নেবে বা মানে সুতো দিয়ে সেলাই করে নেবে, তারপরে কিন্তু এটা অবশ্যই করবে। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু ভালোভাবে করবে। তো চলো প্রথমেই দেখো কি, প্রথমেই হচ্ছে কি আমাদের সাবজেক্ট লিখতে হবে, অর্থাৎ যে সাবজেক্ট তুমি পরীক্ষা দেবে সেই সাবজেক্ট তুমি এখানে লিখবে। সেকেন্ড কী হচ্ছে, সেকেন্ড হচ্ছে তোমার নাম। তোমার অ্যাডমিট কার্ডে যেরকমভাবে তোমার নামটা লেখা আছে এটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে, সাবজেক্টটাও ক্যাপিটাল লেটারে লিখবে এবং তোমার নামটাও কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে থাকবে কি রোল আর হচ্ছে নাম্বার। এই রোল এবং নাম্বারটা এটা তুমি পেয়ে যাবে তোমার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে দেখবে রোলের জায়গাতে যে লেখা আছে রোলটা লিখবে, আর নাম্বার যেটা আছে সেই নাম্বারটা এখানে লিখবে এবং পাশাপাশি এইভাবেই আছে। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, সেটা কিন্তু এখানে পরপর 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 লিখে দেবে। রেজিস্ট্রেশন নাম্বারের পরে একটা পয়েন্ট থাকবে যেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার উইল বি রিটেন। অর্থাৎ যারা বাংলাতে আনসার লিখবে তারা এখানে লিখবে বেঙ্গলি, এবং যারা ইংলিশে এখানে আনসার লিখবে তারা এখানে লিখবে ইংলিশ। অর্থাৎ আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই দুটো ভার্সন আছে, ইংলিশ এবং বেঙ্গলি। অবশ্যই এখানেতে তারা কিন্তু সেই জিনিসটা লিখবে। অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজে তুমি কোশ্চেনের আনসার লিখবে সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে তুমি লিখবে। এটা কিন্তু তোমাদের ইংলিশ পেপারের সময় থাকবে না, আর ডেফিনেটলি তোমরা যখন বাংলা পেপার দেবে তাহলে অবশ্যই সেটা কী হবে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে এটা কিন্তু সেইটাই থাকবে, অর্থাৎ বেঙ্গলিতেই এই জিনিসটা থাকবে। ওকে, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো যে তোমাদের ফার্স্ট পেজে কী কী জিনিস লিখতে হবে এবং এটা কোথায় কোথায় থাকবে সেটা তোমরা এখানে একটু দেখে নিলে। বেশ, যেহেতু আমি তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স পড়াই, তো সেজন্য আমি তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্সের ব্যাপারে কিছু জিনিস তোমাদেরকে বলবো, যে তোমরা কিভাবে আনসার লিখবে সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে একটু ডিসকাস করব। আমরা জানি ফিজিক্যাল সায়েন্সে আমাদের যে কোশ্চেন প্যাটার্নটা আছে টোটাল আমাদের 4টে গ্রুপে থাকে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং হচ্ছে গ্রুপ ডি। প্রত্যেকটা প্যাটার্নে
অর্থাৎ প্রত্যেকটা গ্রুপেতে কীরকম কোশ্চেন আছে সেগুলো আমি এখানে তুলে ধরেছি। যেমন হচ্ছে দেখো গ্রুপ এতে থাকে কি টোটাল এমসিকিউ থাকে। এমসিকিউ এটা হচ্ছে কম্পালসারি সেকশন, এখানে 15টা কোশ্চেন থাকবে এবং 15টা কোশ্চেনই করতে হবে, এখানে কিন্তু কোনো অর থাকবে না। তাহলে এই এমসিকিউ এর আনসারগুলো আমরা কিভাবে করব? আমরা প্রথমে দাগ নাম্বার দেবো। প্রথমে ধর ওপরে লিখলাম গ্রুপ এ লিখলাম, তাহলে গ্রুপ এ লেখার পর তারপর আমরা দাগ নাম্বার দিলাম 1.1। হওয়ার পর দেখা যাচ্ছে যে অপশন বিটা আনসার, তাহলে অপশন বিটা লিখব। লেখার পর অপশন বিতে যে অপশনটা লেখা আছে সেটা কিন্তু আমি এখানে পরপর লিখে দেবো। এটা অনেকে করে, অনেকে আবার এরকম করে প্রথমে অপশানটা লিখলো, লেখার পর এরকম করে অ্যারো দিয়ে অপশান বি বা এ লেখে। তো যে যেটাতে হ্যাবিচুয়েটেড সে সেটা করতে পারো, বাট দুটোই করা যায়, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, তাহলে এটা এমসিকিউগুলো হয়ে গেল। তারপরে আমরা চলে আসছি গ্রুপ বি। গ্রুপ বিতে আমাদের থাকবে কি ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, যেগুলো হচ্ছে 1 মার্কসের, টোটাল 21 কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলো কিন্তু 90% প্লাস কোশ্চেন কিন্তু কম্পালসারি, এখানে কিন্তু কোনো অথবা বা অর থাকবে না, হয়তো একটা কি দুটো কোশ্চেনে থাকলেও থাকতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব? এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি পরপর প্রত্যেকটা কোশ্চেনের আনসার আমরা কমপ্লিট সেন্টেন্সে লিখব। যেগুলো ট্রু ফলস থাকবে বা সত্য মিথ্যা থাকবে সেটা কিন্তু পুরো সেন্টেন্সটা লিখবে। লেখার পর এখানে যদি ট্রু লিখবে অথবা ফলস লিখবে, বাংলায় লিখলে সত্য অথবা মিথ্যা, পুরো কথাটা লিখবে, কিন্তু টি বা এফ করে করবে না। যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে তাহলে অবশ্যই কমপ্লিট সেন্টেন্সে লিখবে, এবং যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে তার নিচে আন্ডারলাইনটা করে দেবে। এখানে একটা বলে রাখি, তোমাদের যে ফার্স্ট পেজটা আছে সেই ফার্স্ট পেজে, অর্থাৎ যে পেজটা তোমরা লেখা স্টার্ট করছো ফার্স্ট পেজটা ছেড়ে দিয়ে, মানে যেখানে এই লেখাগুলো লিখলে এই যে পেজটা আছে এর যে ব্যাক সাইড আছে ওই ব্যাক সাইডটাতে কিছু লিখবে না। তারপরে এই জায়গাটা থেকে, অর্থাৎ যে পেজটা থেকে তোমরা স্টার্ট করছো, এমসিকিউটা যেন পুরো একটা পেজেতেই থাকে, এই পেজে তার অন্য কিছু করার দরকার নেই। হ্যাঁ, একটা পেজে বলছি মানে একটা পেজেই থাকতে হবে তার কোনো মানে নেই, আমার পরের পেজেও যেতে পারে, কিন্তু চেষ্টা করবে একটা কোশ্চেন লেখার পর তারপরের কোশ্চেনটা যেন এইরকম একটা গ্যাপ থাকে। অর্থাৎ তোমার হ্যান্ডরাইটিং যেমনই হোক না কেন, তুমি যদি গ্যাপটা খুব সুন্দরভাবে দাও তাহলে টিচারের পক্ষে খুব ইজি হবে জিনিসটা কেয়ারফুলি দেখতে, কারণ তোমার লেখাটা কী হবে পরিষ্কার লাগবে। বাট যদি খুব কাছাকাছি লেখো তাহলে কী হবে, খুব মেসি লাগবে তোমাদের পেপারটা, সেক্ষেত্রে বুঝতে একটু প্রবলেম হলেও হতে পারে। সেজন্য অবশ্যই চেষ্টা করবে এই গ্যাপটা কিন্তু মেনটেন্স করতে। তাহলে এমসিকিউ হয়ে গেল, অবশ্যই সেখানে গ্রুপে লিখলে, তারপর গ্রুপ বি দিয়ে এখানে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনগুলো করলে ঠিক এখানেও কিন্তু সেম প্যাটার্ন, এই গ্যাপটা যেন থাকে। গ্রুপ সিতে তুমি যাচ্ছ কি, সেখানে দেখছো এসএ কিউজ আছে, এসএ কিউজ কটা থাকবে? আমাদের থাকবে 9টা। এখানে প্রতিটি কোশ্চেনের সাথে এটা অথবা এটা থাকবে। তো অবশ্যই ধরো দেখা যাচ্ছে যে তুমি 2-এর অথবাটা করছো, তাহলে 2 লিখলে, বা ধরো 3.2 এবার অথবাটা করছো, তাহলে এটাকে অথবা এরকমভাবে লিখবে। অথবা যদি ইংলিশে যারা লিখবে তারা অর কথাটা এরকমভাবে লিখবে, লিখে তোমরা সেই কোশ্চেনের আনসারটা পরপর করবে। অবশ্যই যে কোশ্চেনটা করছো সেই কোশ্চেনের নাম্বারিংটা কিন্তু খুব কেয়ারফুলি দেবে, না হলে কিন্তু তোমাদের ওই কোশ্চেনটা আনসার লেখাই হবে কিন্তু নাম্বার তোমরা পাবে না। এখানেও ঠিক একই রকমভাবে এই যে গ্যাপটা আছে, গ্যাপটা 1 আঙুল মানে 1 আঙুলের মতো ঠিক এতটা পরিমাণ গ্যাপ কিন্তু মিনিমাম থাকবে, তার থেকে বেশি দিলেও কিন্তু সমস্যা নেই, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এখানে যে কোশ্চেন্সগুলো থাকবে এসএ কিউতে, এই কোশ্চেন্সগুলো প্রত্যেকটা কোশ্চেন যখন তুমি লিখবে তার কিন্তু হেডিং দেবে, এবং হেডিং দিয়ে তার নিচে আন্ডারলাইন করবে। ধরো তুমি লিখছো গ্লোবাল ওয়ার্মিং, তাহলে গ্লোবাল ওয়ার্মিং লিখলে, লেখার পর নিচে আন্ডারলাইন করলে, এবং হেডিংটা যেটা দেবে সেটা ইউজ করবে ব্ল্যাক বল পেন, আর যে লেখাটা লিখবে সেটা ইউজ করবে তোমার ব্লু বল পেন। এবং অবশ্যই কিন্তু বল পেন ইউজ করবে, কোনো রকমভাবে জেল ইউজ করবে না, ব্ল্যাক আর ব্লু ছাড়া অন্য কোনো কালি কিন্তু ইউজ করবে না। ঠিক আছে, তাহলে আশা করি এই জায়গাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপর আমরা গ্রুপ ডিতে চলে যাচ্ছি, একদম 3 মার্কসের কোশ্চেন। এখানে আমাদের টোটাল 12টা কোশ্চেন করতে হবে 3 মার্কসে। এখানকার যে কোশ্চেন্সগুলো থাকবে তার 95% কোশ্চেন থাকবে 2+1 এই ওরিয়েন্টেশনে থাকবে। তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা প্রথমে দেখা যাচ্ছে 3.1টা করছি, তাহলে 3.1 এটা হয়ে যাবে 4.1টা করছি। 4.1-এর 2 মার্কসের কোশ্চেনটা করলে এখানে এরকম লিখলে, লেখার পর একটু স্পেস দিয়ে এরকম কোনো একটা সিম্বল ইউজ করবে, এই ধরনের করতে পারো, হ্যাশট্যাগ দিতে পারো, গোল দিতে পারো, যে কোনো একটা সিম্বল দিয়ে এই 1 মার্কসের যে লেজুর কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা ওখানেতে করবে, যাতে একটু স্পেস থাকে। প্যারা চেঞ্জ করে লিখবে, যাতে কী হবে দেখতে আমাদের ভালো লাগবে। এবং অবশ্যই 2 মার্কসের 3 মার্কসের কোশ্চেন্সগুলো কিন্তু হেডিং দেবে, এবং যে হেডিংগুলো দেবে সেটা কিন্তু ব্ল্যাক পেনে দেবে এবং তারপরে ব্লু পেনে লিখবে, এবং যেগুলো কি পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলোর নিচে কিন্তু তোমরা কি করবে, আন্ডারলাইন করবে। সেটা 1 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রেও করবে,
2 মার্কসের কোশ্চেনে করবে এবং 3 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রেও যেগুলো কি পয়েন্ট আছে সেগুলো নিচে কিন্তু আন্ডারলাইন করবে। অনেক সময় কী হয়, অনেকের ক্ষেত্রে অনেক বড় বড় আন্ডারলাইন করে, যদি লাইনটা বেঁকে যায় বা এরকম হয়ে যায় দরকার পড়লে স্কেল দিয়েও করতে পারো, সেটা কিন্তু এক্সামের শেষে, অর্থাৎ তোমার যখন পেপারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আমার, এইভাবে আমি কোশ্চেন্সগুলোকে পরপর সাজাবো। এরপর আমি আসছি তোমাদেরকে যে তোমরা যখন লুজ সিট নেবে, সেই লুজ সিটগুলোকে নেওয়ার সাথে সাথে তোমরা কীভাবে লুজ সিটগুলোকে অ্যারেঞ্জ করবে সেটা আগে দেবো। প্রথমে তোমাদের যে সিটটা দেওয়া, অ্যান্সার সিটটা দেবে, সেই পেপারটা ধরো পুরোটা কমপ্লিট করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তুমি কি করছো, তুমি লুজ সিট নিচ্ছ। লুজ সিটটা নেওয়ার সাথে সাথে সবার প্রথমেই তুমি কি করবে, তুমি প্রথমে লুজ সিটের নাম্বারিং করবে 1, উপরটাতে এরকম 1 করে নিলে। তারপরে লুজ সিটটা যেটা নিলে 2 করলে, তারপরটা কী করলে এরকমভাবে 3 করে, যতগুলো লুজ সিট নেবে লুজ সিটের উপরে নিজের নাম রোল নাম্বারটা লেখার আগে সবার প্রথম কিন্তু এই নাম্বারিংটা করবে। এই নাম্বারিংটা না করলে কিন্তু শেষে কী হবে, লুজ সিটগুলো যখন বাঁধবে তখন কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক করতে পারবে না। আর যদি অ্যারেঞ্জমেন্ট ঠিক না হয়, এক্সামিনার কিন্তু যিনি খাতা দেখবেন তিনি কিন্তু তোমাদের অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে কিন্তু খাতা দেখবেন না, কারণ এটাও কিন্তু এক্সামের মধ্যেই পড়ে। এই দায়িত্বটা হচ্ছে তোমার, এটা তোমার রেসপন্সিবিলিটি, এটা কিন্তু তোমাকেই করতে হবে। অতএব এই নাম্বারিংটা করাটা ভীষণ জরুরি, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে তুমি এই নাম্বারিংগুলো করে নিলে, দিয়ে লেখা পুরো পেপার কমপ্লিট হয়ে গেল। তোমরা যদি ফিজিক্যাল সায়েন্স পেপারটা যদি একদম পুরো স্মুথলি দাও, তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মধ্যে পেপারটা কমপ্লিট হয়ে যাবে। কারণ এখানে তোমরা বুঝতেই পারছো হাইস্ট মার্কস হচ্ছে 2 মার্কসের, খুব বেশি যে লিখতে হবে তা কিন্তু লিখতে হবে না। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এরপরে আমি আসছি যে ফিজিক্যাল সায়েন্সের, যেহেতু আমি ফিজিক্যাল সায়েন্স পড়াই সেই জন্য আমি ফিজিক্যাল সায়েন্স রিলেটেডই বেশিরভাগ কথা কিন্তু আমি তোমাদেরকে এখানে বলছি। যেমন ধরো, যেগুলো আমাদের ডায়াগ্রাম আছে, অর্থাৎ লাইট থেকে আমাদের ডায়াগ্রাম ড্র করতে হবে। আর হচ্ছে তোমার আমাদের যে কেমিক্যাল বন্ডিং যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ সেখানে আমরা কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ডের ক্ষেত্রে আমরা সেগুলো দেখানোর জন্য ওই সমস্ত যে ডায়াগ্রামগুলো আছে সেগুলো কিন্তু, বা যদি আমাকে চার্লস ল বয়েলস ল যদি গ্রাফ ড্র করতে হয় তাহলে সেগুলো কিন্তু আমরা পেন্সিল ইউজ করব, ঠিক আছে। অবশ্যই কিন্তু আমরা ডায়াগ্রাম ড্র করার জন্য পেন্সিল ইউজ করব। বিশেষ করে লাইটের ডায়াগ্রামের সময় আমরা কিন্তু পেন্সিল, এবং যে রেগুলো আমরা টানবো সেগুলোর জন্য কিন্তু অবশ্যই আমরা স্কেল ইউজ করব। এবং বারবার করে বলছি, অ্যারোটা যাতে দিতে না ভুলে যাও। অ্যারো ছাড়া কিন্তু রে ডায়াগ্রাম ইজ নট পসিবল, এবং ডায়াগ্রামটা পুরো ভ্যালুলেস হয়ে যাবে যদি আমরা এটা করছি। আমরা কি ডায়াগ্রাম করছি সেই ডায়াগ্রামের নিচে যেন অবশ্যই লেখা হয়। ধরো অপটিক্যাল সেন্টারের ডেফিনেশন দিল, তাহলে অপটিক্যাল সেন্টারটা আমরা এরকমভাবে ড্র করবো, রাফলি করে নেওয়ার পর আমরা নিচে এখানে লিখে দেবো যে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। এরকমভাবে যে ডায়াগ্রামটা করছি তার নিচে কিন্তু সেই জিনিসটা আমরা লিখে দেবো। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। লাইট থেকে যে কোনো ডেফিনেশন যদি পড়ে আমরা অবশ্যই ডায়াগ্রাম ড্র করব। তাহলে আমাদের ডেফিনেশন লেখার মধ্যে কিছু সমস্যা থাকলেও আমরা যদি ডায়াগ্রামটা ঠিকঠাক করে করতে পারি তার জন্য কিন্তু আমরা 2 মার্কসগুলো একদম কমপ্লিটলি পেয়ে যাব। যেগুলো ডট প্রোডাক্ট দিয়ে আমরা যখন কোনো কম্পাউন্ড বা অণুর যখন স্ট্রাকচার দেখাবো সেক্ষেত্রেও কিন্তু আমরা ডটগুলো একটু ভালো করে দেবো এবং আমরা দেখব, এবং যখন আমরা এইভাবে যখন দেখাবো তখন চেষ্টা করব গোলগুলো যেন একটু ঠিকঠাকভাবে হয়, যেন এই টাইপের এরকম টাইপের যেন না হয়ে যায়। ওকে, এই জিনিসগুলোর উপর আমাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক একই রকমভাবে আমরা জানি আমাদের লাইফ সায়েন্স একটা ছবি পড়ে। আমি এখানে লাইফ সায়েন্সের ব্যাপারটাও বলে দিচ্ছি একটু। যে ছবিটা পড়ুক আর ড্র করলে তার যখন অ্যানোটেশনগুলো করবে, অর্থাৎ জিনিসগুলো যখন দেখাবে যে কোনো একটা সাইডে দেখানোর চেষ্টা করবে। অর্থাৎ যদি এইরকমভাবে দেখাও তাহলে এই দিকে দেখাবে, এবং অ্যারোটা হবে কি যেটাকে দেখাচ্ছ এই দিকে। ওকে, এই দিকে হবে সে যে জিনিসগুলোর নামগুলো লিখবে, এটা যেন একটা সাইডে থাকে। এবং অবশ্যই এখানে কি ইউজ করবে, এখানে কিন্তু তোমরা স্কেল ইউজ করবে, ঠিক আছে। আশা করি এই জায়গাটা বোঝাতে পেরেছি। কেমিস্ট্রি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের পড়বে, সেটা গ্যাস প্রিপারেশন থেকেই হোক বা হচ্ছে আমাদের অর্গানিক যে কেমিস্ট্রি আছে সেখান থেকেই হোক না কেন, কেমিস্ট্রির যে যখন আমরা লিখব তখন অবশ্যই আমরা কেমিক্যাল সিম্বল বা কেমিক্যাল ফর্মুলা ইউজ করব। এগুলো কিন্তু মাস্ট করতেই হবে, আমাকে কোশ্চেনে বলুক আর না বলুক। কোনো গ্যাস প্রিপারেশন যখন আমরা লিখব সেখানে কিন্তু অবশ্যই আমরা ইকুয়েশন দেবো। অনেক সময় কি হয়, ধরো আমি ইকুয়েশনটা আমার আবছা মনে পড়ছে, ঠিক আছে, আমার ক্লিয়ার মনে পড়ছে না, তখন কিন্তু আমি ইকুয়েশনটা দেবো না। কারণ ইকুয়েশন যদি আমি ভুল করে দিই তাহলে কিন্তু আমার টোটাল মার্কসটা কিন্তু 0 পেয়ে যাবো। ধর একটা 2 মার্কসের কোশ্চেন আছে, সেই ইকুয়েশনটা আমার মনে নেই, তো সেক্ষেত্রে আমি যদি ইকুয়েশনটাকে স্কিপ করি আমি হয়তো 1 মার্কস পাবো, কিন্তু ইকুয়েশনটাকে আমি লিখতে গিয়ে যদি আমি ভুল লিখে দিই তাহলে কিন্তু আমি সেখানে 0 পেয়ে যাব, ঠিক আছে। এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবে। আমি জানি তোমাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো আছে, এবং আমি খুব আশাবাদী যে তোমাদের প্রত্যেকের পরীক্ষা কিন্তু ভালো হবে। এবং তোমরা এই কয়েকটা দিন
একদম প্যানিক করবে না। যা পড়েছো এনাফ পড়েছো, তোমরা যা পড়েছো পরীক্ষাতে সেগুলি পড়বে, ওর বাইরে কোনো কোশ্চেন তোমাদের পড়বে না। কনফিডেন্ট থাকো, নিজেদেরকে কুল রাখো। টেনশন তো একটু হবেই, তো টেনশন হচ্ছে মানে তোমরা কিন্তু এটাকে ভয় খাওয়ার কিছু নেই, কারণ টেনশন হচ্ছে মানে তুমি এটাকে সেলিব্রেট করো। তার কারণ হচ্ছে টেনশন হচ্ছে মানে ইউ আর সিরিয়াস অ্যাবাউট দ্যাট, তুমি সেই বিষয়টা নিয়ে বা সেই জিনিসটা নিয়ে তুমি সিরিয়াস আছো, সেই জন্যই তুমি চিন্তিত। অতএব এটাকে ভয় খাওয়ার কিছু নাই, এটাকে তুমি সেলিব্রেট করো। বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো এবং খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। পরীক্ষা তোমাদের প্রত্যেকের ভালো হবে। এবং সবশেষে আর একটা কথা তোমাদেরকে বলে দিই, পরীক্ষা হলে পরীক্ষা স্টার্টিংয়ের 1 ঘন্টা আগে চলে যাও, তাড়াহুড়ো করে যাওয়ার কিচ্ছু দরকার নেই। প্রত্যেকেরই খুব কাছাকাছি সেন্টার আছে, কোনো অসুবিধা নাই, প্রত্যেকে স্কুল দেখে জেনে নিয়েছো। একদম পরীক্ষার হলে গিয়ে কোনো রকমভাবে এক্সামের আগে বন্ধুদের সাথে বেশি ক্যাওয়াস করবে না, কাম থাকবে, কুল থাকবে, টেনশন করার কোনো চিন্তা নেই। একদম ভালোভাবে ধীরে সুস্থে পরীক্ষা দাও। এবং অবশ্যই তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে সেটা তোমরা নিশ্চয়ই ফার্স্ট পেজটা দেখেই বুঝতে পেরে গেছো। তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তোমাদের কিন্তু পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। বেস্ট অফ লাক, ভালোভাবে সবাই পড়াশোনা করো, এই একদম টেনশন করবে না, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ। এই ভিডিওটা যারা আজকে প্রথম দেখছো, অবশ্যই তোমাদের যারা বন্ধুরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।